সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। তো আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর তোমরা ভিডিওর প্রথমেই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি সেজে গুজে সকালবেলা স্নান সেরে নিয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে, কারণ আজকে আমরা যাচ্ছি 7 ভাই কালীতলায়। তো নবিতা তোমাদেরকে হাই হ্যালো করছে, সবাইকে গুড মর্নিং বলছে। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, আর ট্রেন আসলেই কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনও চলে আসলো। আর 7 ভাই কালীতলার পুজো কিন্তু ভীষণই জাগ্রত মায়ের পুজো, ঠিক আছে। আমরা প্রত্যেক বছরই যাই, আগের বছরও গিয়েছিলাম। তো চলো, একটা প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে আর একটা প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, মানে আমরা যে ট্রেনটায় উঠবো সেই ট্রেনটা ঢুকছে। তো ঢুকলে তারপরে হচ্ছে আমরা উঠবো। আর নবিতা যেহেতু গত বছর আরও একটু ছোট ছিল, এতটা মানে এক্সাইটেডও ছিল না, বাট এই বছরটাও ভীষণ এক্সাইটেড। আর তারপরে দেখো একা একা কিন্তু যাচ্ছে না, সঙ্গে গোপু সোনাকেও নিয়ে নিয়েছে। আর গোপু মানে ও সিটে বসেছে বলে গোপুকেও সিটে বসিয়ে দিয়েছে। তারপরে আমি বললাম যে পড়ে যাবে, ওই জন্য ও আবার ওকে কোলে তুলে নিল। তো সকালবেলায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো এখনও সেই কুয়াশাটা কিন্তু কাটেনি, কারণ কদিন ধরেই বুঝতেই পারছো তোমরা আবহাওয়া ভীষণ খারাপ। মানে সকালবেলা চারিদিকে কুয়াশাচ্ছন্ন, আর ভোরবেলার দিকে তো রীতিমতো কুয়াশা বৃষ্টি পড়ছে। আর তার মাঝখানে দেখো এত সুন্দর সর্ষে ক্ষেত, সর্ষে ফুল ফুটেছে চারিদিকে, শুধু হলুদ আর হলুদ। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু যদি একটু রোদ হতো তাহলে যা সুন্দর লাগতো দেখতে। এখন একটুখানি আবছা আবছা লাগছে, বাট বেলার দিকে ভালো লাগবে যখন রোদটা বেরোবে। আর সর্ষে ক্ষেতের মাঝখানে কিন্তু লাল শাকও দু একটা খেতে হয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তো তার মধ্যে আমরা চলে আসলাম বনগাঁতে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন যাব টোটো স্ট্যান্ডে। আর এখানে এসে হয়েছে আর এক কাণ্ড। আজকে টোটো ইউনিয়নের মিটিং ছিল, মানে তারা হরতাল করেছে, ঠিক আছে, মানে টোটো চলবে না। তো তারপরে আমরা মানে স্ট্যান্ড থেকে চলবে না, বাট রোডে আসলে পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে এসে তারপরে রোডে আসলাম, আর ওই দেখো সব টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আসলাম, আমরা টোটো করে যাচ্ছি। বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো লাগে, 10 মিনিটও হয়তো লাগে না। তো যাই হোক আমরা যাচ্ছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু মন্দিরে, আর এখন এখান থেকে মায়ের জন্য ভোগ কিনবো। আর এখানে যেহেতু ডালা পাওয়া যায়, আর এইখানের পুজোর কিন্তু হচ্ছে মূলর মানে একটা প্রধান উপকরণ পুজোর, ঠিক আছে, মানে মূলো না হলে এই মায়ের পুজো হয় না এই মন্দিরে। তো যাই হোক আমরা এখান থেকে ডালাও নিয়েছিলাম 50 টাকা করে। আর এই দেখো ডালা নিয়েছি, নেওয়ার পরে আজকে অতটা ভিড়ভাড়টা ছিল না, যদিও আমরা মাসের শেষের দিকে এসেছি, ভেবেছিলাম ভীষণ একটা ভিড় হবে। আর যেহেতু আজকে শনি মঙ্গলবার ছিল না, ওই জন্য কিন্তু অতটা ভিড়ের মুখে আমাদেরকে পড়তে হয়নি। তো যাই হোক আমরা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে চলে আসলাম পুজো করতে। আর এই যে ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি, এবার পুজো করব। পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে আবার টিপ পরে নিলাম আর চরণামৃত নিয়ে নিলাম, যেহেতু পুজো করার পরে চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করতে হয়, তো সেই জন্যে। আর নবিতা কিন্তু সকালবেলা ভাত খেয়ে এসেছিলো, একদম জল ভাত লেবু দিয়ে চটকে ভালো করে খাইয়ে নিয়ে এসেছিলাম ওকে, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, তাই না। তো তারপরে আমরা পুজো টুজো দিলাম। আর দেখো কোথা থেকে একজন এসে আমাদেরকে ভাড়া হাতে ধরিয়ে দিল, ভাড়া বাঁধার জন্যে, তার জন্য আবার 10 টাকা দিতে হবে। তো আমি আর বাঁধলাম না, ওরাই বাঁধলো। তো তারপরে এখানে এসে যে ধূপকাঠি মোমবাতি ছিল সেটাই আমরা এখানে বেদিতে জ্বালিয়ে দিলাম। ভীষণ একটা দমকা হাওয়া ছেড়েছিল, এই হাওয়াতে না ধূপকাঠি মোমবাতি ধরানো যাচ্ছিল না, কিন্তু অনেকটা কষ্ট করার পরে তারপরে আমরা এটাকে জ্বালাতে পেরেছিলাম। তো যাই হোক আমরা সুষ্ঠুভাবে পুজো দিলাম, বেশ ভালোভাবেই পুজোটা দিলাম। আর নবিতা তো জানোই, তোমরাও একটু ঠাকুর ভক্ত, তো ভালোভাবে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, ঠিক আছে। তো তারপরে চলো আমরা যাব একটু নৌকা করে ওই পারে, তো তোমরাও সঙ্গে থাকো। তাকাও শোনা, তাকা, অনেক ভয় লাগছে। এই তো বলছি, তুমি একটু পাত্তাও দিচ্ছ না। কি মজা, তাকাও আমার দিকে, শোনো আমার দিকে তাকাও, এইদিকে এইদিকে। জলে পড়লে পাবা না। তো যেহেতু এত ভিড়ভাড়টা ছিল না, তো তাই জন্য আমরা নৌকা যে চালাচ্ছিল মাঝি, মানে দাদুকে বললাম যে দাদু আমাদের তাহলে একটুখানি ঘুরিয়ে দাও, আমরা একটু নৌকায় ঘুরি, কারণ নৌকায় ঘুরতে বেশ ভালোই লাগে। তো দেখো ঘাস ফুলগুলো কি সুন্দর হয়েছিল, যদিও কাছ থেকে দেখাতে পারিনি, বাট ভীষণই সুন্দর লাগছিল। আর দেখো হালকা হালকা রোদ বেরোচ্ছে, ওই জন্য রোদ্রের উপর মানে জলের উপরে রোদ্রের যে ইয়েটা পড়ছে, তার জন্য জলটা কিন্তু ঝিলমিল ঝিলমিল করছে, বেশ সুন্দর লাগছিল। আর এটা যদি একদম মানে চনমনে রোদ হতো তাহলে এত সুন্দর লাগতো না, মনে হতো যেন মুক্ত ছড়িয়ে রেখেছে। তো তারপরে আমরা নৌকা করে বেশ কিছুক্ষণ ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আর এইখানে দেখো পিকনিক স্পট আছে, এখানে কিন্তু পিকনিকও করতে আসে সবাই, লোকাল হোক বা একটু দূর থেকে হোক, পিকনিক করতে আসে সবাই। আর এইখানে না কচুরিপানার সামনে ওই দেখো সাদা সাদা মানে শালুক ফুল ফুটেছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ওই দেখো দুটো পার্টি মানে দুজনারা হয়তো ওখানে পিকনিক করছে, বেশ সুন্দরভাবে আয়োজন করা আর সুন্দরভাবে গোছানো করা জায়গাটা, বেশ ভালোই লাগে। এরকম ঝিলের পাড়ে পিকনিক হবে, বেশ সুন্দর লাগে দেখতে, যখন মানে
পড়াশোনার লাইফটাতে ছিলাম তখন এরকম মাস্টাররা নিয়ে যেত, বেশ ভালোই লাগতো, মানে টিউশনি মাস্টাররা। তো যাই হোক, আমরা নদীর এই পাড়ের মন্দিরটাতে আসলাম, এসে এখানে মায়ের মূর্তি দর্শন করলাম, নমস্কার করলাম, মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে দেখো যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। দাঁড়া শোনা, দাঁড়া, এই দাঁড়াতে বলছি না তোকে, দাঁড়া, তোর হাজলাম আমি বের করছি। ওভারব্রিজ বলতে এটা হচ্ছে রেল লাইন। তো এই উপর দিয়েই আমরা হেঁটে হেঁটে আসলাম, আর ভীষণ ভয় লাগছিল আমার, যেহেতু নিচে নদী, আর নবিতার তো একটুকু ভয় নেই, এত সাহসী ছেলে হয়েছে। তো তারপরে একটুখানি মেলায় ঘুরে নিলাম, আর তার আগে কিন্তু আমরা ভোগ প্রসাদ খেয়ে নিলাম। ভীষণ সুন্দর ভোগ প্রসাদ হয়েছিল, সত্যি খেয়ে তৃপ্তি পেলাম, মনে হলো যেন আমরা অমৃত খাচ্ছি। তো গোপুসোনাকেও খাইয়ে দিলাম, নবিতাকেও একটু খাইয়ে দিলাম, তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে চলে গেলাম মেলার দিকে। আর এবছরটাতেই দেখছি যে মেলাগুলো দিনের বেলা সমস্ত দোকানগুলোও ভালোভাবে খুলছে না, মোটামুটি কয়েকটা দোকান খোলা আছে। তো তার মধ্যে দিয়ে নবিতাকে খেলনা কিনে দিতে হলো, কারণ ওনার তো এক গাদা বায়না, আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, ঠিক আছে। তো সব কিছুই কিনে দেওয়া হলো, মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী সবই কিনে দিলাম। আর এই যে রান্নাবাটি কিনেছে। তো তারপরে আমরা চলে আসলাম ট্রেনের মধ্যে, কারণ বাড়িতে ফিরতে হবে সেই আর কি। তো তারপরে আমরা ট্রেনের মধ্যে চলে এসেছি, আর দেখো বাবু কি করছে, মানে একটা লোকের উপরে এমনভাবে বসেছে মনে হচ্ছে যেন কত যুগের চেনা, আর লোকটাও কিছু বললো না ওকে, বেশ মহা আনন্দেই ছিল। তো তারপরে আমরা চলে এসেছি আমাদের গ্রামে, মানে আমাদের জায়গাতে চলে এসেছি। আসার পর ট্রেন থেকে নেমে গেছি, ট্রেনকে আবার বাই বাই করে দিল। তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম বাড়ির দিকে। আর এখন হালকা হালকা রোদ বেরোচ্ছে, এখনও কিন্তু কুয়াশা কাটেনি, জানি না এরকম অবস্থা কয়েকদিন থাকবে। আর ভীষণই ঠান্ডা পড়ছে এখন, ভীষণ ঠান্ডা, মানে ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা পড়বে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভীষণ আনন্দ করলাম, তোমাদের কেমন লেগেছে জানিও। তো আজকে ভালো থেকো তোমরা সবাই, টাটা, বাই বাই।